অনেক গ্রাম ঘুরেছি, কিন্তু এই গ্রামটিতে যাব শুনেই পরিচিত জনরা নিষেধ দিল। বলল, যেও না, পান থেকে চুন খসলেই অনেক কিছু হতে পারে। কারণ আমাদের যে জেলার মধ্যে অন্যান্য গ্রামের তুলনায় এই গ্রামটিতে ঝগড়া বেশি হয় এবং অনেক বেশি প্রাণনাশ হয়েছে। কেউ কেউ বলে ঝগড়ার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়ার পর এই গ্রামের অবস্থান। শুধু বাজিতপুর না, পুরাটা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টকে আতঙ্কে রাখার জন্য আমাদের কৈলাগ ইউনিয়নের নামটাই যথেষ্ট। তো আমার তো যেতেই হবে, আমি এই ব্যাপারে খুবই আগ্রহী। দ্বিধাদ্বন্দ্ব পরে আমার পেজে পোস্ট করি, কিন্তু ঘটলো মজার ঘটনা। আমার পরিচিত জনরা নিষেধ দিলেও ওই এলাকার মানুষ আমাকে ওয়েলকাম জানায়। আমি তাদের উপর ভরসা করে ওই গ্রামের দিকে যাচ্ছি। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কৈলাগ ইউনিয়নে। আমি আসলে অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম এই কৈলাগ ইউনিয়নে আসবো, কৈলাগ ইউনিয়নের সৌন্দর্য তুলে ধরবো। সে সাথে কৈলাগ ইউনিয়ন কিন্তু আমরা জানি কি কারণে বেশি পরিচিত, সেই জিনিসটা জানার চেষ্টা করব। আসলে কৈলাগ ইউনিয়নে অনেকগুলো গ্রাম আছে। আসলে সব গ্রাম একই রকম না, এক একটা গ্রাম এক এক রকম, এক একটা গ্রামের মানুষের চিন্তাভাবনা এক এক রকম। আমি আসলে সব গ্রাম হয়তো যেতে পারবো না, কিন্তু যতটুকু পারি এবং এখানকার সৌন্দর্য যেটা আছে সেটাও তুলে ধরার চেষ্টা করবো। সুতরাং পুরো সময় জুড়ে আমার সাথেই থাকুন, দেখা হবে পুরো গ্রাম জুড়ে। আমাকে আসলে অনেকেই সময় দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। বাংলা বাজার শুধু ঢাকাতেই না, কৈলাগ ইউনিয়নে বাংলা বাজার আছে। এটা হচ্ছে কুকরারায় বাংলা বাজার। এখানে অনেকগুলো বাজার আছে। বাজার আমি সবসময় আমার ভালো লাগে, বাজারগুলো আমি দেখব। তো আমি রনি দাদার সেলুনে আছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে একটা ব্রিজে আছি। ব্রিজটা হচ্ছে কৈলাগকে এবং কুকরারাইকে আলাদা করছে। বলা যায় এই ব্রিজটা হচ্ছে কৈলাগ এবং কুকরারাইয়ের সংযোগ ব্রিজ, এবং এই ব্রিজটাই একমাত্র ব্রিজ যেখানে যে ব্রিজটা স্টিলের তৈরি। মানে এরকম ব্রিজ আসলে গ্রামাঞ্চলে খুব কমই দেখি। কৈলাগ ইউনিয়নের মধ্যে একটাই স্টিলের ব্রিজ, আর স্টিলের ব্রিজের আশেপাশে দেখেন প্রচুর নৌকা। এবং আমি এই যে হাকিমের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আসলে এখানকার মানুষের সবচেয়ে বড় বিজনেস হচ্ছে এই স্টিলের নৌকার বিজনেস। এবং ওই পাশটা হচ্ছে কৈলাগ। মানে কৈলাগ ইউনিয়নে অনেকগুলো গ্রাম, এই গ্রামগুলোর মধ্যে কুকরারাই, তারপরে ফেউরি, তারপরে হচ্ছে কৈলাগ, তারপরে হচ্ছে রাহেলা, অনেকগুলো গ্রাম আছে। আসলে আমরা শুধু ওই কৈলাগকেই চিনি, অন্য কোনো গ্রামেও গন্ডগোল হলে আমরা কৈলাগের কথাই বলি। আসলে আমরা না জেনে অনেক কিছু বলে থাকি আর কি। শোন কি দেখাইন দে তেতুই দেয় না? ও, তেতুইতে তো মজাই লাগে দুপুরে বেলা। হ্যাঁ, ও, আপনি কি এই নৌকার কাজ করেন? ও আচ্ছা আচ্ছা, রঙের কাজ করেন, বুঝছি। ওই যে ওই ভাইরাও খাইতেছে। আছি, ভালো আছি। ভাত আমি খাই আইছি। হ্যাঁ, ভাত আমি খাই আইছি। যাই একটু নৌকার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারুন না, সমস্যা নাই, সমস্যা নাই। সারুন না, আপনার ভিডিও সারুন না, সমস্যা নাই। আমি সবসময় বালুর মাঠ গেছে আমার কি কর আমার ভিডিওতে কোনো সময় তুলে না। তুলুম মুরব্বীর সাথে তো আমার দেখা হয়েছে না? দেখা হয়েছে? দেখা হয়েছে না তো। আচ্ছা, আমি খেয়ে আসছি, আপনি কি সকালে খাবার খাইতেছো? জি। ও, তো 11টা বাজে, মেলা হয়ে গেছে। বুঝতে পারছি। আপনারা রং মিস্ত্রি, তাই তো? বুঝতে পারছি। বন্ধুরা, আমি কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল। তারা সকালের খাবার খাচ্ছে 11টায়। ব্যস্ততার কারণে আসলে এত লেট হয়েছে দেখেন। তো জায়গাটা অনেক গরম, তাই না? অনেক গরম। বুঝছি। আপনারা প্রতিদিন কি মজুরি কেমন পান? 700 টাকা করে দেয় না? মাশাআল্লাহ, খারাপ না, ভালো, আলহামদুলিল্লাহ। পারবো না? ও, কাম বাইরে যাবো, কাম পারবো। বুঝছি। ঠিক আছে, আপনারা খান। হ্যাঁ, ঠিক আছে। কাজ চলছে, আমি আসলে ওইদিকে যেতে যাচ্ছি না। কখন কি হয় ঠিক নাই, আমি একটু উপরে উঠবো। ইয়েস, অনেকগুলো নৌকা দেখেন। ওইটা হচ্ছে রাহেলা গ্রাম, অনেক সুন্দর একটা গ্রাম। আর এই নদীটা বা খালটা হচ্ছে ঘোড়াউত্রার একটা শাখা বলা যায়। ওইটা হচ্ছে রাহেলা গ্রাম। খুব গোছানো, সুন্দর লাগছে আর কি। দেখেন কত সুন্দর। বন্ধুরা, এটা একটা স্কুল, যেটা প্রাইমারি স্কুল থেকেও ছোট। একটা ইউনিয়নের স্কুল, হাই স্কুল। কতটা ছোট এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক এই জায়গা থেকে 3টা রুম, একটা ওয়াশরুম আছে মেবি ওই পাশটাতে। মানে এত বড় একটা ইউনিয়ন, সেখানে একটা হাই স্কুল, সেই হাই স্কুলটা আবার প্রাইমারি স্কুল থেকেও ছোট। এই জন্য আমার মনে হলো যে একটু দেখানো উচিত। আমি এখন
কৈলাগ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। এটা হচ্ছে কৈলাগ স্কুলের মাঠ বলা যায়। এটা মনে হয় আরেকটা পরিত্যক্ত ক্লাসরুম, দেখেন কি অবস্থা। তো আমি কৈলাগ ইউনিয়নের উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছি। এই পাশে কিছু জেলে ভাই আছে, তাদের জাল টাল নিয়ে ব্যস্ত। কেন এত মারামারি হয় আপনাদের গ্রামে বলুন তো? আমাদের এলাকার মানুষের কাছে অনেক প্রচুর টাকা, তো ওই টাকায় কি করবো? হরে মেডিকেল মানে মানুষ মারি মারি মেডিকেলে টেয়া দেয়। বন্ধুরা, আমি এখন কৈলাগ ইউনিয়নের মিনি কক্সবাজারে আছি। এই জায়গাটাকে মিনি কক্সবাজার বলে এবং খুব সুন্দর একটা জায়গা। আমার কাছে মনে হচ্ছে যে আসলে জায়গাটা অনেকটা মংলার মতো আর কি। আশপাশে মনে হচ্ছে যে চিংড়ির ঘের দেখতে পাচ্ছি, খুব সুন্দর। সাবমার্সিবল রোড যেটাকে বলা হয়, পুরো বর্ষার সময় আসলে ডুবে যায়। আমি যদি এই পাশটাতে দেখাই একটু, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই পাশটা নাকি একদম পাটুলি ঘাটের সাথে মানে খুব কাছাকাছি যুক্ত হয়েছে। আসলে আমি জানি না, এই প্রথম আসলাম, দেখতাম এই পাশে কিছু ভাইয়েরা বসে আছে। হ্যালো খুব সুন্দর এক জায়গা। এটাকে মিনি কক্সবাজার বলে। আর কি বলে ভাই এটাকে? কলা বলে, কলা। কচুয়া কলা বলে এই জায়গাটাকে। যাই হোক, আমি মোটামুটি হাওরের মধ্যে চলে আসছি, জানি হাওরের কাছাকাছি চলে আসছি। ওই পাশটা কি, এটা কি চর? ওই গ্রামটা কি চর? যে গাছগুলা দেখা যাচ্ছে, গাছগুলা দেখা যায় চর। এটা একটা চর মানে, এটা কি গ্রাম? এটা কচুয়া কলা গ্রাম। ও, ছোট একটা গ্রাম। হায় হায়। বন্ধুরা, আমি এখন কৈলাগ ইউনিয়নের মিনি কক্সবাজারে আছি। জায়গাটা অনেক সুন্দর। আর আমার পাশেই দেখা যাচ্ছে হচ্ছে কচুয়াকলা একটা গ্রাম, খুব ছোট একটা গ্রাম। আসলে মানে এখানে না আসলে এই গ্রামের খবর জানতাম না, গ্রামটাকেও দেখা যেত না। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একটা মানে চরের মধ্যে এত সুন্দর করে গাছপালা আছে, মনে হচ্ছে যে আসলে ওইটাও একটা গ্রাম। এই পাশে একটা সুন্দর দৃশ্য দেখায় হাকিম, ওইদিকে ধরো, দেখো একজন কাকু আর কাকি কি সুন্দর করে নৌকা দিয়ে চলতেছে। আর কাকি পান খাইতেছে আর কাকু নৌকা বাইতেছে। মানে দারুণ দৃশ্য আর কি। কাকির সাথে মন মাঝি আছে এখানে, যে কাকিরা চলে যাচ্ছে। আর যদি একটু জুম করে দেখাই, এই হচ্ছে অবস্থা। এর থেকে বেশি জুম আমার পক্ষে সম্ভব না। যাক, আমি মিনি কক্সবাজার থেকে বিদায় নিব। অনেক দেখা হইলো, অন্যদিকে যাওয়ার পালা এবার। দেখেন এখানে জেলেভাইরা মাছ ধরছে। আসলে আমরা ওখানে যে মাছগুলো বিক্রি হচ্ছে দেখলাম, আশেপাশের এই জায়গাগুলো থেকে আসলে মাছগুলো ধরে ওইখানে বিক্রি করছে, ব্রিজে গুড়াতে, যেটা দেখলাম আর কি। এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে গ্রামের মানুষগুলা তাদের গ্রামেই তাজা মাছ পাচ্ছে। এই যে দেখেন ভাইরা মাছ ধরতেছে, দেখছেন? এই যে অনেক বড় একটা জালের বের, দুইটা হাঁসও ঢুকে গেছে দেখা যায়। এখান থেকে মাছ ধরছে এবং তাজা মাছগুলো তাদের গ্রামের মানুষের কাছেই বিক্রি করছে আর কি। এটা চরম ঘোরাঘুরি করতেছি, যখন যেদিকে মন চাই থেমে যাচ্ছি। রফিকুল ভাই খুব চার্মিং লোক, ভাল লাগলো। আমরা জায়গায় জায়গায় দেখছি আর থেমে যাচ্ছি, থেমে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি, সেই সাথে নৌকার ব্যবসা আছে এবং মাছের ব্যবসা আছে। বর্ষা মৌসুমে তারা মাছ ধরে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে গরু আছে। হ্যাঁ, গোয়াল ভরা গরু, ধান এবং গোয়াল ভরা গরু, এটা দারুণ একটা সম্পৃক্ত একটা বিষয়। আমি যদি এই পাশটা দেখাই, এই অংশটা এসে আমার কাছে খুব বেশি ফিল হচ্ছে যে আসলে একদম হাওরের মধ্যেই চলে আসছি বলা যায় আর কি। হাওরের সাথে হওয়াতে এখানকার সম্পূর্ণ ভাইবটাই হচ্ছে হাওর একটা ব্যাপার। যে দেখেন গরু আছে, প্রত্যেকটা বাড়িতেই কম বেশি গরু আছে। দেখেন কত সুন্দর একটা ছাগল, দেখছেন? আমরা এখন ওই গ্রামটাতে যাব। গ্রাম না, এটা আসলে গ্রামের একটা অংশ, কিন্তু একদম বনের মাঝখানে ছোট ছোট পরিবার, ছোট ছোট ভিটি নিয়ে আসলে বসবাস করছে। আমরা এখন ওখানে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি বন্ধের মাঝখানে আছি বলা যায়। বন্ধের মাঝখানে সুন্দর একটা বাড়ি, অনেকগুলো বাড়ি। এখানে একটা বাড়ি, আলাদা আলাদা গুচ্ছ গুচ্ছ বাড়ি যেটাকে বলা যায়। এখানে একটা বাড়ি খুব সুন্দর, এবং এইখানে একটা বাড়ি। এগুলাতে আসলে অনেক কিছু আছে দেখার মতো আর কি, যদি দেখার চোখ থাকে। এখানে
গোয়ালঘর আছে, কবুতর আছে, সুন্দর পাকঘর আছে। এই পাশে একটা ঘর, এই পাশে একটা বাড়ি, সুন্দর। এই দেখেন গোয়ালঘর দেখছেন, সুন্দর একটা বাড়ি। আমি একটা বাড়িতে ঢোকার, আমি আসলে বাড়িতে একটা বাড়িতে ঢোকার লোভটা আসলে সামলাইতে পারতেছি না। আমি ঢুকে যাবো আর কি, যা হওয়ার হবে আর কি পরে। দেখেন কত সুন্দর বাড়ি দেখছেন ভাই, এই যে দেখেন দৃশ্য, দেখছেন এই দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়, ঠিক আছে? এটা দেখার জন্য চোখ লাগবে, ভালো লাগার জন্য মন লাগবে। এই যে দেখেন, এবং আমি এই বাড়িটাতে ঢুকে যাব। দুঃখজনক এই বাড়িতে কোনো গরু নাই, কিন্তু সুন্দর সুন্দর পেঁপে গাছ আছে। এই যে মানে বন্ধের মাঝখানে, মানে একদম নিরিবিলি একটা জায়গা, খুব সুন্দর। মানে শান্তিতে থাকার জন্য এরকম বাড়িগুলো আসলে খুব বেশি পারফেক্ট। মানে একদম বিচ্ছিন্ন ছোট ছোট ঘর, ছোট ছোট পরিবার। এই যে আমি আসলে গরু দেখাইতে আসছি, বুঝছেন? হাওড়ের মানুষের আর কিছু না থাকলেও ধান থাকে, গোয়ালে গরু থাকে, এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর। আর বিশুদ্ধ বাতাস থাকে, ঠিক আছে? চতুর্দিকে নদী, বেশিরভাগ অংশে নদী, এবং নদী থেকে বাতাস আসে। দেখেন এখানে গরু। ভাই সাহেব দেখেন, এই যে ঝিঙ্গা পড়ে আছে, দেখছেন? আর আমরা ঢাকা শহরে ঝিঙ্গা খাই 50 টাকা 100 টাকা কেজি। দেখছেন এখানে ঝিঙ্গা পড়ে আছে, আরো আছে, তাই না? এই যে ঝিঙ্গা, এই যে ঝিঙ্গা পেকে গেছে, তাই না? এগুলো খাওয়ার কেউ নাই। গোল হয়ে গেছে, তোমার লইলো না? না, আরে আমার গরু 6টা আল্লাহর মাল। আমি তো গরু ফালি হরাই 20-30 বছর, মানে আমি বুঝি ত্যাগ ফালি। লাভ আর লোকসান আমার নিজের গরু, নিজের কেয়ার কাওয়াই, নিজের জমি হরি আর ফালি। লাভ লোকসান তো আল্লাহ জিদ্দে আছে যে আমি গৃহস্থিও করি, 4 খানি কেত করি, 2 মহিষ ফালি আর এই গরু ডাইন ফালি। না আল্লাহর মতে ভালোই আছি, যে ফুট লইয়া কোনো রকম চললে ফিরে আছি, গরু বস লইয়া। না আমরা মারামারি কাটাকাটি বেশি করে কইলা কিনন, এটা আমরা দেশটা ভালো না, এটার লাগি খারাপ হয়। আমরা এইটা সাধারণ একটা ফিকশন লয়ে দেখবেন যে একজনে মাইরেছে, একজনে ফালাই দিছে মাইরে, একজনের রাস্তার মাই ধরে মাইরেছে। এটা আমরা এটার লাগি আমরা খুব দুঃখিত। না এটা আমরা চাই না, আমরা মারামারি কাটাকাটি না থাকলে আমরা ভালো, আমরা শান্তি চাই। হ্যাঁ, কৈলাকে সব মানুষই যে ঝগড়া করে, সব মানুষই যে দাঙ্গা হাঙ্গামা করে সেরকম না, গুটি কয়েক মানুষ করে, এবং পুরো কৈলাকের দুর্নাম হয় আর কি। আমরা পুরো কৈলাক জুড়ে আসলে ঘুরেছি, মানুষগুলো ভীষণ ভালো। কিন্তু যে জিনিসটা জানতে পারছি, আসলে ছোট ছোট বিষয় নিয়ে আসলে মানুষ ঝগড়া ফেসাদগুলো করে। পুরো গ্রামের মানুষের সাথে কথা বলছি, সবাই একটা কথা বলছি কি জানেন? ছোট একটা বিষয় নিয়ে আসলে এটা কেন হয়েছে এটা না জানি না, আরে আমার বাইরে মারলে গেলে আমিও অনেকে মারুম। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আসলে গ্রামে অনেক বড় বড় গ্যাঞ্জাম হয় এবং খুন মার্ডার হয়। হ্যাঁ, কিছুদিন আগেও এক রাকিব নামের এক ভাই, তার বন্ধুর মাধ্যমে খুন হয়েছে। জিনিসটা আসলে আমরা কখনোই প্রত্যাশা করি না। এবং যাই হোক, আপনি দোয়া করবেন আপনার গ্রামের মানুষের জন্য, আমরাও দোয়া করি গ্রামের মানুষের জন্য, যে সবাই শান্তিতে যেন থাকি। টাটা, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সব কথার মূল কথা, কোনো গ্রামে গন্ডগোল হলে পুরো ইউনিয়নকে, সব কয়টা গ্রামকে দোষারোপ না করি। এই ইউনিয়নেও অনেক গুণী মানুষ ছিলেন। এই ইউনিয়নে হাজী মুখলেসুর রহমান মঞ্জু সাহেবের মতো গুণী মানুষ ছিলেন উসমান গনি, হাজী আয়াতুল্লাহ সরকার। সুতরাং কোনো ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামকে, পুরো ইউনিয়নকে দোষারোপ করার কোনো যুক্তি নেই। গ্রামগুলো আমাদের কাছে স্বর্গের মতো। বন্ধুরা, বিদায় নিচ্ছি কৈলাক থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনারা আমার সাথে যুক্ত থাকতে পারেন ইউটিউবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।